Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো কোয়াসি পেসিভ ভার্বের উপর। বন্ধুরা, এই কোয়াসি পেসিভ ভার্বটি কিন্তু মেইনলি তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যারা আমরা বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে অংশগ্রহণ করছি, যেমন ব্যাংক, বিসিএস, প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে পরীক্ষাটি রয়েছে, ইভেন যারা এডমিশন টেস্টের মতো পরীক্ষাগুলোর মধ্যে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য মেনলি বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা কিন্তু কোয়াসি পেসিভ ভার্ব নিয়ে কিন্তু অনেক পড়াশোনা করেছি এখন অবধি পর্যন্ত, কিন্তু এই কনসেপ্টটি কিন্তু অনেকে ক্লিয়ার করতে সক্ষম হয় নাই। তো বন্ধুরা, এই কনসেপ্টটি শুধুমাত্র ক্লিয়ার না থাকার কারণে কিন্তু এখন পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন এখান থেকে সেট করা হয়ে থাকে তখন কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না। তো বন্ধুরা, আমি মনে করি যারা এখনও অবধি পর্যন্ত এত পড়াশোনা করার পরেও যারা কনফিউশনে পড়ে আছেন এই কোয়াসি পেসিভ ভার্বের উপরে, আমি মনে করি আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করতে সক্ষম হব। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে আরেকটি মেসেজ দিতে চাই যে আমি কিন্তু ভার্বের কিন্তু আলোচনা করছি, তার ধারাবাহিকতায় কিন্তু আজকে কিন্তু আমি কোয়াসি পেসিভ ভার্ব নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, যারা আমার পূর্বের লেসনগুলো ভার্বের উপর মেনলি classification of verb to be, verb to have, even finite verb, non-finite verb, transitive, intransitive verb, এই সমস্ত ভার্বের লেসনগুলো যারা আপনারা মিস করেছেন ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আর চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, কোয়াসি পেসিভ ভার্ব নিয়ে দেখেন শুধুমাত্র আপনারা দুটি জিনিস, যে দুটি শর্টকাট টেকনিক, এই দুটি টেকনিক আপনারা একটু অবলম্বন করবেন। যেমন দেখেন, জানার জন্য বলছি যে কোয়াসি শব্দের অর্থ হলো হাফ, সেমি। দ্যাট মিনস সেমি মিনস কি বুঝতে পারছেন যে অর্ধেক, আর সিমিংলি মানে কি আপাত দৃষ্টিতে। মানে আপাত দৃষ্টিতে এই ভার্বটিকে দেখে মনে হবে এটি প্যাসিভ, কিন্তু আসলে এই ভার্বটি অ্যাক্টিভ। আমি একটু আবারও আপনাদেরকে বলছি, তাহলে দেখেন এখানে একটি অ্যাক্টিভ এবং প্যাসিভের কথা যেহেতু আসছে, তাহলে আমি আরও একটু ক্লিয়ারিফাই করি যে সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে অবশ্যই অ্যাক্টিভ, আর অর্থ প্রদান করবে ভার্বটি প্যাসিভের। এটি কোয়াসি পেসিভ। যেমন দেখেন বন্ধুরা, তাহলে আমাদের দুইটি কন্ডিশনেই কিন্তু আমরা কিন্তু কোয়াসি পেসিভ ভার্ব কিন্তু চিনে ফেললাম। সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচার থাকবে কি অবশ্যই সেটি কি একটি ভয়েসের, কিন্তু ভার্বটি যে অর্থটা প্রদান করবে সেটি পেসিভের অর্থ প্রদান করে থাকবে। বন্ধুরা দেখেন, এক এক করে আমি একটু অ্যানালাইসিস করি। প্রথম যে এক্সাম্পলটি রয়েছে সেটি দেখেন যে সুগার টেস্টের সুইট, চিনি খেতে মিষ্টি বা চিনির স্বাদ মিষ্টি হয়। এখন এই যে চিনির স্বাদ মিষ্টি হয়, এটা কিন্তু অর্থটা কিন্তু পেসিভের করেছে। আর স্ট্রাকচারে দেখেন এখানে সুগারটি হলো সাবজেক্ট, কোয়াসি পেসিভ ভার্ব, সুইট হলো এক্সটেনশন। তাহলে দেখেন এটি একটি ভয়েস। এখন এটা পেসিভটা যদি আমরা করি দেখেন, তাহলে সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা এটি আরেকভাবে করা যায় যে সুগার ইজ টেস্টেড সুইট। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে প্রথম এক্সাম্পলটি থেকে যে এটি কি স্ট্রাকচারটি হলো অ্যাক্টিভ ভয়েসের, আর ভার্বটি যে অর্থটি প্রদান করেছে সেটি প্যাসিভের। বন্ধুরা, সেকেন্ড যে এক্সাম্পলটি দেখেন, রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রয় হয়। এই যে চাল সস্তায় বিক্রি হয়, চালের কিন্তু কোনো হাত বা নেই যে চাল বিক্রি হওয়ার মতো, আমরাই কিন্তু চাল বিক্রি করে থাকি। দ্যাট মিনস কি দেখেন এখানে স্ট্রাকচারটি দেখেন, অবশ্যই স্ট্রাকচার দেখেন, রাইস সাবজেক্ট, সেলস হলো কোয়াসি পেসিভ ভার্ব, চিপ এক্সটেনশন। তাহলে এই যে স্ট্রাকচারগতভাবে দেখেন আপনি অবশ্যই এটি অ্যাক্টিভ ভয়েস, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস নেই। ঠিক আছে, প্যাসিভ ভয়েসের কিন্তু স্ট্রাকচার না, স্ট্রাকচারটি অ্যাক্টিভ ভয়েসের, আর অর্থটি প্রদান করছে কি প্যাসিভ ভয়েসের, যে চাল সস্তায় বিক্রয় করা হয়। এখন দেখেন বন্ধুরা, যদি এটাকে প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে, যে একই অবস্থা, যে প্রথম যে এক্সাম্পলটি আমরা দিয়েছিলাম, সেকেন্ড এক্সাম্পলটি একই অবস্থা, যে রাইস ইজ সোল্ড চিপ, অথবা আমরা বলতে পারি আরেকটি উপায়ে যে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। থার্ড এক্সাম্পলটি বন্ধুরা একই অবস্থা আমি বলবো আপনাকে। যেমন দেখেন, দ্য রোজ স্মেলস লাভলি। এই যে দ্য রোজ সাবজেক্ট, তারপর হলো এখানে রাইস সাবজেক্ট, দ্য রোজ সাবজেক্ট, স্মেলস হলো কি গন্ধ ছড়ায়, লাভলি মিষ্টি, তাহলে গোলাপ ফুল সুন্দর বা সুঘ্রাণ সুগন্ধি মিষ্টি ছড়ায়, যাই কিছু বলি বন্ধুরা। তাহলে দেখেন বন্ধুরা, যে সাবজেক্ট আসলো, কোয়াসি পেসিভ ভার্ব আসলো, তারপর এক্সটেনশন। তাহলে এটি কি স্ট্রাকচারগতভাবে আমাদের কি অ্যাক্টিভ ভয়েস। এখন যখন প্যাসিভ ভয়েস করবো তখন আমরা কি বলবো, যে দ্য রোজ ইজ লাভলি হোয়েন ইট ইজ স্মেলড, অথবা দ্য রোজ ইজ স্মেলড লাভলি।
বন্ধুরা তারপর ফোর্থ যে এক্সাম্পলটি সেটি একটু অ্যানালাইসিস করি। যেমন দেখেন দ্য আইস ফিলস কোল্ড। এই যে আইস বরফ, বরফ কি কোল্ড মানে কি ঠান্ডা। তাহলে বরফ কখন ঠান্ডা লাগে এটা কিন্তু দেখে কিন্তু ঠান্ডা বোঝা যায় না, যখন আমরা এটাকে ফিল করি বা যখন আমরা এটাকে টাচ করি তাহলে কি আইস ইজ কোল্ড হোয়েন ইট ইজ ফেল্ট, অথবা কি আইস ইজ কোল্ড হোয়েন ইট ইজ টাচড। যখন আমরা কি টাচ করি তখন কিন্তু আমরা এই আইস যে কোল্ড সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি। তো বন্ধুরা যা এটি ছিল মেনলি সংক্ষিপ্ত পরিসরে কিন্তু কসিভেসিভ ভার্ব চেনার উপায়। তাহলে আমি একটু আবার একটু রিভিউ করছি বন্ধুরা, আপনারা একটু আবার একটু রিভিউ আমার সাথে মিলিয়ে নেন যে যে ভার্বটা কি, যে ভার্ব দেখতে আপাত দৃষ্টিতে দেখতে পেসিভ কিন্তু আসলে সেটি অ্যাক্টিভ, সেটি হলো গিয়ে মেনলি কসিভেসিভ। এখানে আরও একটু বলি যে সেন্টেন্সটি স্ট্রাকচার হবে গা অ্যাক্টিভ ভয়েসের কিন্তু অর্থ প্রদান করবে পেসিভ ভয়েসের, সেই ভার্বগুলি হবে গা কসিভেসিভ। তো বন্ধুরা আমি মনে করছি আপনাদেরকে এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে অবশ্যই আমি আপনাদের এই কসিভেসিভ ভার্বের কনসেপ্টটি অবশ্যই ক্লিয়ার করতে পেরেছি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যারা এখনও অবধি পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। আর নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মধ্যে পর্যন্তই। আসসালামু আলাইকুম।